আজকের পর থেকে এবং হচ্ছে আপনি যদি ভাইয়ের ইউটিউব চ্যানেলে ঢুকে হচ্ছে সাইদুল খান লিখে সার্চ করেন বা হচ্ছে আমার ভিডিওগুলো আছে ভিডিওগুলো যদি দেখেন তাহলে হচ্ছে দেখতে পাবেন ওইখানে প্রত্যেকটা ক্লাসে অল অ্যাবাউট শিপিং, অল অ্যাবাউট পেমেন্ট গেটওয়ে, অল অ্যাবাউট ট্যাক্সেস, অল অ্যাবাউট আদার ফিচার মার্কেটিং, এইসব বিষয়গুলো টাইটেলে দেওয়া। আমি অল অ্যাবাউটটা কেন বলি, মানে আমি হচ্ছে চাই একটা শিপিং ইন্টিগ্রেট করতে একটা ওয়ার্ডপ্রেস সাইটে বা একটা ওয়েবসাইটে শিপিং কোন কোন কন্ডিশনে দেওয়া লাগে সেই ওভারঅল কন্ডিশন গুলো দেওয়ার জন্য ট্রাই করব। এবং হচ্ছে আমি প্রত্যেকটা পার্টে এবং প্রত্যেকটা ফিচারে আমরা হচ্ছে ফুল ফিচার গুলো দেখবো। ওকে, তো আশা করি সামনে ক্লাসগুলো অনেক এনার্জেটিক হচ্ছে। তো লেটস গো। আজকে আমরা ডিরেক্টলি কমার্সে চলে যাচ্ছি। আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, ড্যাশবোর্ড সম্পর্কে একটু পরিচিতি এবং হচ্ছে আদার পরিচিতিগুলো হচ্ছে আমাদের ডিজাইন পার্ট, সেটা হচ্ছে ভাইয়া আপনাদেরকে অলরেডি দেখাইছে এবং হচ্ছে বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আস্তে আস্তে ভাইয়া কভার করবে। আমরা আজকে ডিরেক্টলি চলে যাব কি ই কমার্সে। ওকে, ই কমার্সে এই যে এইসব ফাংশনালিটি গুলো আছে না, এই যে ইউএনআই সিপিইউ সেটিংস থেকে শুরু করে এই যে ইউএনআই এক্সপোর্ট টুলস এই পর্যন্ত, এটা হচ্ছে ইউএনআই এর ফিচার। তো এই প্লাগইনটা আমরা গতকালকে বা লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে প্লাগইনটার কাজ কি। আশা করি সবাই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। আমি সবাইকে আবারও বলতেছি আমি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট হব নেক্সট ক্লাস থেকে। কেউ যদি অ্যাসাইনমেন্ট মানে নেক্সট ক্লাস থেকে না করেন তাহলে হচ্ছে প্লিজ দয়া করে ক্লাসে অ্যাটেন্ড করেন না, তাহলে হচ্ছে মানে আপনার হচ্ছে পরবর্তী জিনিসগুলো বুঝতে প্রবলেম হবে। ওকে, আমি যেরকম এনার্জি নিয়ে কাজগুলা বা আপনাদেরকে প্রত্যেকটা বিষয়গুলো দেখাবো, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি বলি শর্ট, মানে যদি ধরি 200 ওয়েবসাইট ফুল ওয়েবসাইট করা একটু মানে সহজ মনে হলো যে 200 ওয়েবসাইট মাত্র, বাট হচ্ছে 200টা ওয়েবসাইট করতে গিয়ে 200টা ভেরিয়েন্ট দেখা লাগছে। 200টা ভেরিয়েন্ট দেখে দেন হচ্ছে বিষয়গুলা অবজার্ভ করা হয়েছে। এছাড়াও হচ্ছে আমার এক্সট্রা কিছু ইফোর্ট ছিল ই কমার্সের উপর, ই কমার্সে আমার এক্সট্রা কিছু ইয়ে আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি এক্সট্রা কিছু জানি যেটুকু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব এবং হচ্ছে লাইফ টাইম কিছু এক্সাম্পল দেওয়ার ট্রাই করবো এবং হচ্ছে রিয়েলিস্টিক আমরা অনেকগুলো বিষয় পাবো। ওকে, তো নেক্সট ক্লাসগুলো আশা করি অনেক বেশি এনার্জেটিক হতে যাচ্ছে। তো আমরা সবাই আমার মতো করে বা আমি যতটুকু এনার্জি জানি না আমার থেকে বেশি এনার্জি আপনাদের লাগবে। তো এখন হচ্ছে আমরা ই কমার্সে আসি। এটা হচ্ছে আমাদের ই কমার্সের জেনারেল একটা ভিউ অথবা জেনারেল একটা মেনু। তো ই কমার্সে যাওয়ার পর ই কমার্স হোম, ই কমার্স হোমে যাওয়ার পরে এখানে হচ্ছে কিছু স্টেপ আমাকে দিয়েছে। স্টোর ডিটেলস, অ্যাড প্রোডাক্ট, তারপর হচ্ছে পেমেন্ট মেথড, ট্যাক্স, তারপর হচ্ছে শিপিং, তারপর হচ্ছে পার্সোনালাইজ স্টোর। এই স্টোরে আপনার যা যা লাগবে। তো হচ্ছে এছাড়া আমাদের মার্কেটিং পার্ট এছাড়া অনেকগুলো বিষয় আছে। যদি এখানে হচ্ছে সিম্পল কিছু স্টেপ দেওয়া আছে 2 মিনিট 1 মিনিট বলতেছে, বাট হচ্ছে ক্লায়েন্টের কনফিগার বা ক্লায়েন্টের কন্ডিশন অনুযায়ী আমাদেরকে অনেক বেশি টাইম লাগে। যদি এমনটাই হতো যে 5 মিনিট বা 10 মিনিট একটা সাইট কমপ্লিট হয়ে যেত তাহলে কিন্তু পসিবল, বা এটা কখনোই না, তাহলে আমরা এটা শিখতামও না। অনেকগুলো বিষয় আছে আস্তে আস্তে আমরা শিখবো। দেন হচ্ছে অর্ডারস, মানে হচ্ছে আমাদের ই কমার্স সাইটে বা আমাদের একটা সাইটে যতগুলো অর্ডারস আসে অর্ডারস এর লিস্ট গুলো এখানে আসবে আমাদের ইন ফিউচার। সরি এখানে কিন্তু একটা ভুল আছে গ্রামাটিক্যালে, আমি কিছুদিন হয়েছে শিখছি। ইন ফিউচার বলি না, ইন ফিউচার হবে না, ইন দা ফিউচার। রাইট, এই গ্রামার ভুলটা আমার ছিল। ভাইয়া আমি তাহলে একটু বলি ভাইয়া, ইন ফিউচার ব্রিটিশ অনুযায়ী ঠিক আছে ভাই, এটা একটা ফ্রেজ। ইন ফিউচার আচ্ছা, দেন ইন দা ফিউচার আমেরিকান। না ভাইয়া, ওইটা হচ্ছে একটা ফ্রেজ। তো ফ্রেজটা আপনার যা হচ্ছে আর্টিকেলের মধ্যে পড়ে আপনি আর্টিকেল অনুযায়ী করতেছেন, বাট আপনি নর্মালি যখন ফ্রেজ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার সেন্টেন্স মেকিংটা একটু ডিফারেন্ট হইতে পারে, ওটাতে কোনো ভুল নাই ভাইয়া। আচ্ছা, ইন ফিউচার বললে আমার ভুল হবে না তাই তো? না ভাইয়া, এটা আমার কাছে ইয়ে আছে, ডিকশনারিতে দেওয়া আছে, আমি চাইলে শেয়ার করতে পারি আপনাকে। আচ্ছা ঠিক আছে, এখন শেয়ার করার দরকার নেই, এখন যেহেতু আমরা ক্লাস করতেছি ক্লাস কমপ্লিট করি। ওকে, অর্ডারস, এখানে হচ্ছে আমাদের সকল অর্ডার গুলা এখানে আমরা দেখতে পাবো। আর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক্সটেনশন, এক একটা এক্সটেনশন। এক্সটেনশন গুলা কি, এক্সটেনশনটা হচ্ছে প্লাগইন। তো আমরা ই কমার্স লিখে যদি সার্চ করি, ই কমার্স লিখে সার্চ করার পর ই কমার্সের একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবো। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মার্কেট প্লেস থেকে অল এক্সটেনশন, মানে এখানে হচ্ছে ই কমার্সের অফিসিয়াল অনেক এক্সটেনশন বা অনেক প্লাগইন আছে যে প্লাগইন গুলো আমরা চাইলেই ইউজ করতে পারবো। এখানে হচ্ছে সকল প্লাগইন আছে। তো মোস্ট পপুলার এটা হচ্ছে আমরা অল দেখতে পারি। ওয়েট, এখান থেকে ওয়েট,
আচ্ছা, ওদের ইন্টারফেস চেঞ্জ করছে, যেগুলো হচ্ছে আগে সবগুলো প্লাগইন একসাথে দেখাইতো, তো এখন আমাদেরকে স্লাইড স্লাইড করে দেওয়া লাগবে। লঞ্চ ইয়ার স্টোর আলাদা আলাদা করে মার্কেটিং এর জন্য, মানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে ফেলছে, রিসেন্টলি করছে, বাট আগে হচ্ছে সবগুলো প্লাগইন একসাথে দেখাইতো। হোয়াটএভার, এখানে হচ্ছে আমাদের সকল এক্সটেনশন, ওই এক্সটেনশন গুলোর কি কি কাজ আমি সবাইকে একটা টাস্ক দিয়ে দিব, সেটা হচ্ছে পরে, সেই টাস্কগুলো এখন বুঝতে আমাদের প্রবলেম হবে। মানে এই যে আমাদের যতগুলো এক্সটেনশন, এখানে কিন্তু অলমোস্ট 300 প্লাস এক্সটেনশন আছে, 300 প্লাস প্লাগইন আছে। সবগুলো প্লাগইন আমাদের ক্লাসে দেখানো পসিবল হবে না, তো আমরা সবাই ট্রাই করব একটা একটা করে প্লাগইন, যখন আমরা মানে মোটামুটি একটু ইয়াতে যাব বা সামনের দিকে আগাবো, তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন প্লাগইন গুলো কেন ইউজ করা হয়। কাস্টমার্স, এখানে হচ্ছে আমার যতগুলো কাস্টমার থাকবে সবগুলো কাস্টমার ইনফরমেশন থাকবে, মানে যারা অর্ডার করবে তাদের ইনফরমেশন গুলো এখানে থাকবে। নেম, ইউজার নেম, দেন হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি, ডেট অফ রেজিস্টার্ড, ইমেল, অর্ডারস, টোটাল স্পেন্ড, এবং হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু। অ্যাভারেজ অর্ডার ভ্যালু মানে কত অর্ডার করেছে, অ্যাভারেজ, এবং কোন কান্ট্রি বা কোন রিজন থেকে। এই ইনফরমেশন গুলো এখানে থাকবে, আরো অনেকগুলো ইনফরমেশন আছে, সেগুলো এখানে থাকবে। হোয়াটএভার, কুপনস, কুপন কি আমরা সবাই জানি, আমাদের বিভিন্ন ইভেন্টে আমাদের একটা কুপন দেওয়া হয়। এখন যারা ঢাকায় আছেন তারা মোটামুটি আরো বেশি ইয়া করতে পারবেন, ফুড পান্ডা বা ফুটিয়াতে আমাদের হচ্ছে এখন কি বলবো, আমাদের আলাদা করে কুপন দেওয়া হচ্ছে, রমাদান 100, রমাদান 13, রাইট, এরকম আমাদের কুপন দেওয়া হয়েছে। সেই কুপন গুলা কি অ্যাকচুয়ালি হচ্ছে কোন একটা অর্ডার ভ্যালু রিডিউস করার জন্য, নির্দিষ্ট একটা ইভেন্টের জন্য এটা কুপন ব্যবহার করা হয়। তো কুপনে আমাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কুপনের যে কোডটা হবে, তো আমাদের কি চলতেছে, আমাদের রামাদান চলতেছে, তো রামাদান 30 দিলাম, রামাদান 30 মানে 30% ডিসকাউন্ট, অথবা 20 দিতে পারি। দেন ডেসক্রিপশনটা অপশনাল, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওপর, বা এটা শুধুমাত্র হচ্ছে ইউজার এন্ড, সরি অ্যাডমিন এন্ড, মানে হচ্ছে আমরা যে ডেভেলপ করতেছি বা ক্লায়েন্ট, কি বলবো, সরি এখানে ভুলে ফেলতেছি, এখানে হচ্ছে অ্যাডমিনের উপর ডিসাইড করবে, শুধুমাত্র অ্যাডমিনের একটা নোডের জন্য, ফর রামাদান অফার, এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডমিনের জন্য, এটা কিন্তু ইউজার দেখতে পাবে না, তো ইউজারের জন্য এটা না। আমি অপশনাল দিলেও দিতে পারি, না দিলেও নাই। দেন এখানে হচ্ছে ফিক্সড, আমরা কিন্তু প্রথম অবস্থায় পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে যাচ্ছি, 20% ডিসকাউন্ট দিব। ওকে, তো আমরা 20% অর্ডার ভ্যালু যাই হোক না কেন তার উপর 20% ডিসকাউন্ট। এখানে হচ্ছে আরো একটা কন্ডিশন আছে, যারা কুপন অ্যাড করবে তাদের জন্য কি আমি ফ্রি শিপিং দিব কিনা, সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। ওকে, যদি আমি দিতে চাই তাহলে আমি দিতে পারবো, তো অ্যালাউ শিপিং করে দিলাম। যদি কেউ কুপন অ্যাড করে তাকে হচ্ছে 20% ডিসকাউন্ট তো দিবই, প্লাস পাশাপাশি অ্যালাউ শিপিং দিয়ে দিব। কুপনে এক্সপায়ারি ডেট, আমাদের রমাদান শেষ হচ্ছে কবে, এই মাসের 14 তারিখ বা 15 তারিখ, রাইট, আমি 14 তারিখ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা রমাদানের একটা সিম্পল কুপন চলে গেল। এখন আমাদের সাইটে যে প্রোডাক্ট গুলো আছে দেখি আমরা। আমি এখন একটু সবগুলা রেজাল্ট সহ দেখাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমরা বা অনেকগুলো ফিচার যখন দেখব, তখন কিন্তু আমরা অনেক বেশি কি বলবো তাড়াতাড়ি যাওয়া ট্রাই করবো। দেন হচ্ছে রেজাল্ট গুলো আমি যদি নাও দেখাতে পারি তাহলে হচ্ছে আপনারা করে দিবেন, কিন্তু হচ্ছে কিভাবে করবেন সেই বিষয়গুলো আমি দেখাই দিব। যেমন হচ্ছে এই যে রমাদান 20% ডিসকাউন্ট দিচ্ছে, এটা কাজ করতেছে কিনা সেটা আমি এখন দেখাচ্ছি, বাট ফিউচারে আরো যখন অপশন গুলো দেখাবো, ফিচার গুলো দেখাবো, তখন কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাকে তাড়াতাড়ি আগাতে হবে, রাইট। দেখেন এখানে কিন্তু 20% ডিসকাউন্ট আমার হয়ে গেছে, যেহেতু এখনো আমি শিপিং কনফিগার করি নাই, তাই হচ্ছে এখানে শিপিং দেখাচ্ছে না বা পেমেন্ট গেটও দেখাচ্ছে না। তো এখন দেখেন 5,000 টাকা 20% কত, 1,000 টাকা, 1,000 টাকা রিডিউস হয়ে 4,000 টাকা হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কুপনের কন্ডিশন। আরো কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট, মানে হচ্ছে আমাদের কার্ডে হচ্ছে 5,000 টাকার প্রোডাক্ট অ্যাড করি বা যেটাই করি না কেন, আমি একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিব, যতই অর্ডার করি না কেন
তার উপর আমি 50 টাকা ডিসকাউন্ট দিলাম। ক্লিয়ার? 50 টাকা, সে যত অর্ডার করবে না 50 টাকার একটা ডিসকাউন্ট দিলাম, এটা হচ্ছে ফিক্সড কার্ড ডিসকাউন্ট। আর একটা হচ্ছে ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট। সবাই এই বিষয়টা ক্লিয়ার হবেন। ফিক্সড কার্ড মানে হচ্ছে টোটাল কার্ড, টোটাল কার্ডে আমার যতগুলো প্রোডাক্ট হবে ততগুলো প্রোডাক্ট। আর ফিক্সড প্রোডাক্ট মানে হচ্ছে এই যে এখানে আমি 10টা কোয়ান্টিটি অ্যাড করছি না, 10টা কোয়ান্টিটির জন্য 50 হবে, কিন্তু হচ্ছে আলাদা প্রোডাক্ট যদি অ্যাড করতাম, এখানে হচ্ছে আরো 2টা প্রোডাক্ট অ্যাড করছি, সেই প্রোডাক্টের জন্য 50, সেই প্রোডাক্টের জন্য 50, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? যেহেতু জি। বিগিনার, আমি একটু প্রথম অবস্থায় স্লোলি আগাচ্ছি এবং সবাইকে বুঝিয়ে বুঝিয়ে আগাচ্ছি। আশা করি ক্লিয়ার। এখন হচ্ছে আমি আপাতত পার্সেন্টেজ রাখলাম, দেন হচ্ছে আমি ইউজেস রেস্ট্রিকশন যেটা আছে, এখন হচ্ছে আমি কখন অফারটা দিব। আমরা কিন্তু অনেক ক্যাম্পেইন দেখি যে 100 টাকার বেশি, যেমন ফুড পান্ডাতে যদি হয় তাহলে হচ্ছে 100 টাকার বেশি যদি অর্ডার করি বা 120 টাকার বেশি যদি অর্ডার করি, তাহলে হচ্ছে আমি 20% বা 20% অথবা 10% একটা ডিসকাউন্ট পাচ্ছি। আমি আবার তো 10% দিয়ে দিলাম 100 টাকার বেশি। আর ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 500। এটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, আমি আমার মতো করে কন্ডিশন দিচ্ছি। আর বারবার ফুড পান্ডার কথা বলতেছি কারণ হচ্ছে আমি খুব বেশি মানে ভেরিয়েন্ট খাবার পছন্দ করি, বাট খুব বেশি খেতে পারি না, ফাহাদ ভাইয়ের মতো আর কি। ফাহাদ ভাই না? জি ভাই আমি আচ্ছা যাই হোক, একটু একটু মজারও দরকার আছে। জি ভাই আমি পাঠাও ফুডের প্রতি পুরো তাহলে অ্যাডিক্টেড হয়ে এখন গেছিলাম। হচ্ছে হ্যাঁ ঠিক আছে, পাঠাও ফুড খাইতাম কিছু। ফাহাদ ভাই এখন খাইছেন তো আচ্ছা, ঠিক মতো? জি ভাই। এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ইউজ অনলি, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কারোর জন্য অথবা একজনের জন্য একটা অফার। মানে কেউ যদি এই কুপনটা একবার অ্যাড করে তার মানে সে হয়ে গেছে, ডান, পরবর্তী আর নেক্সট টাইম করতে পারবে না, একবার তার জন্য। তো এটা আমি আপাতত ইয়া করে দিলাম, ওপেন করে দিলাম। এক্সক্লুড সেলস, সেলস আইটেম যদি আমি কোনো কিছু বাদ দিতে চাই সেইগুলা, তো এক্ষেত্রে এটা আমার অ্যালাউ করে দিলে দেন হচ্ছে পরবর্তীতে যেমন হচ্ছে আমি কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে যাচ্ছি সেই প্রোডাক্টগুলো আমি সিলেক্ট করে দিতে পারবো। এই প্রোডাক্টের উপর আমি ডিসকাউন্ট দিতে যাচ্ছি, আর হচ্ছে কোন প্রোডাক্টের উপর আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি না। ক্লিয়ার? কোন প্রোডাক্টের উপর আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি, কোন প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিতে চাচ্ছি না। এক্সক্লুড এবং ইনক্লুড, এটা হচ্ছে ইনক্লুড আর এটা হচ্ছে এক্সক্লুড। সেম ভাবে ক্যাটাগরি ক্ষেত্রেও সেম। এখন কোন ক্যাটাগরিতে আমি ডিসকাউন্ট দিতে চাচ্ছি, কোন ক্যাটাগরিতে ডিসকাউন্ট দিতে চাচ্ছি না। আর আমার যদি নির্দিষ্ট কোনো কি থাকে, কিছু থাকে না যে এই কাস্টমার গুলো স্প্যাম করতেছে, সেই কাস্টমারকে আমি, সরি এটা তো আবার এক্সক্লুড না, এটা হচ্ছে অ্যালাউড। তো আমি যদি নির্দিষ্ট কাউকে অ্যালাউ করতে চাই, যেমন হচ্ছে এই যে ফাহাদ ভাইয়ের কথা বললাম, বা ফরহাদ, ফাহাদ না ফরহাদ, ফাহাদ ভাই, ফাহাদই ঠিক ফাহাদ। আছে। আচ্ছা ঠিক আছে, ফাহাদ। ফাহাদ ভাই, ফাহাদ ভাইকে আমার ভালো লাগলো। আমি চাইলাম যে ফাহাদ ভাইয়ের জন্য ইন্ডিভিজুয়াল আমি একটা পাঠাই দিব কুপন, যাতে সে এক্সট্রা ভাবে অর্ডার করতে পারে বা একটু ইনফ্লুয়েন্স হয়। তো এটা হচ্ছে কুপনের সুবিধা, এইখানে সাধারণত দরকার হয় না। আর এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছি। আর ইউজেস লিমিট, ইউজেস লিমিট হচ্ছে লিমিট পার কুপন, পার কুপনের জন্য কত লিমিট করে দিব। পার কুপন বলতে এই যে একটা কুপন, এই কুপনের জন্য আমি লিমিট করে দিলাম 100, 100 জন মানুষ এই কুপন অ্যাড করতে পারবে। সেম ভাবে লিমিট আমি যদি কোনো আইটেমের উপর লিমিট করতে চাই ইন দা কার্ট, সেই কার্ডগুলো আমি লিমিট করতে পারবো, একটা আইটেমের জন্য মাত্র একবারই পারবে। তো আইটেমের জন্য সাধারণত কন্ডিশন অ্যাপ্লাই হয় না, তো এটা আমরা আপাতত বাদ দিই, এটা হচ্ছে এক্সট্রা একটা কন্ডিশন। তো লিমিট পার ইউজার, প্রতি ইউজার কতবার করে এই কুপনটা অ্যাড করতে পারবে। তো আমি সাধারণত 2বার দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। একটা মানুষ বা একটা ইউজার 2বার এই কুপনটা অ্যাড করে অফার নিতে পারবে, এর বেশি পারবে না। যেহেতু আমরা সবাই অনলাইনে মোটামুটি কেনাকাটা করি, তাই সবারই ধারণা আছে, সবাই অনেক ভালো বুঝেন। তো আশা করি কারো কোনো কমপ্লিকেটেড বা কোনো বিষয় আটকাবেন না। কিন্তু আমি আলাদাভাবে একটা টাস্ক দিব, যতটুকু ইয়া করলাম ওইটুকুর উপর একটা টাস্ক, মানে টাস্ক বলতে আপনাদেরকে এক্সট্রা আরো অনেক কিছু শিখতে হবে। সেটা হচ্ছে আমরা হচ্ছে কুপন প্লাগইন লিখে সার্চ করব, অ্যাডভান্স কুপন, সরি অ্যাডভান্স কুপন ই-কমার্স।
লিখে সার্চ করলাম, সার্চ করার পর একটা প্লাগইন আমরা ফার্স্টে পেয়েছি। এই প্লাগইনটা যার যার সাইটে ইনস্টল করবেন। আমরা যে কন্ডিশনগুলো দেখলাম সেম টাইপের আরো এক্সট্রা অনেক কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা আমি কেন দিব, অ্যাজ আ টাস্ক হিসেবে আমি অ্যাসাইন করে দিব, সবাই হচ্ছে করবেন। কারো কোনো যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে নিজের গ্রুপ স্টাডির মাধ্যমে সলভ করবেন। যে একদম প্রপার ভাবে করতে পারছেন সে তো করবেন। এটা হচ্ছে টাস্ক 1। এটা কিন্তু নট অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে আপনাদের টাস্ক, মানে এটা আপনারা মাস্ট বি করবেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি আলাদাভাবে দিব। ক্লিয়ার? মানে কোন জিনিসের সিম্পল কন্ডিশনগুলো আমি অ্যাপ্লাই করে দেখাই দিলাম, এখন হচ্ছে অ্যাডভান্স কন্ডিশনের দায়িত্ব আপনাদের। কুপন শেষ আমাদের, পরবর্তী অপশন হচ্ছে রিপোর্ট। রিপোর্ট মানে হচ্ছে এটুকু ভিতর কারো কোনো প্রবলেম আছে? যতটুকু বললাম আমি কিন্তু সব ফ্রাঙ্ক ভাবে সবার সাথে কথা বলতেছি এবং চাচ্ছি হচ্ছে সবাই আমার সাথে ফ্রাঙ্ক হন এবং আরো অনেক কিছু আমরা শিখতে পারি। যত বেশি ফ্রাঙ্ক হয়ে আমরা কথা বলতে পারবো যে হ্যাঁ ভাইয়াকে আমি এটা বললে হয়তো ভাই আমাকে এটা অ্যাডভান্স কিছু দেখাইতে পারে, এই জিনিসটা আমি চাচ্ছি, যাতে ইন ফিউচার আমাকে গালি না দেন। ভাইয়ের কাছে গেছিলাম, ভাই আমাকে এখনো পর্যন্ত এই ফিচারটা দেখায় নেই। ওকে, জি এই হচ্ছে আমাদের ওভারঅল একটা রিপোর্ট। রিপোর্ট যদি লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, দিস মান্থ, মানে রিপোর্টটা তো আমরা সবাই বুঝি, মানে হচ্ছে আমাদের টোটাল কতগুলো অর্ডার হয়েছে এই বছর বা লাস্ট বছর, তারপর লাস্ট মান্থ অথবা আজকে আমাদের টোটাল কত অর্ডার হয়েছে সেই অর্ডারের রিপোর্ট গুলো আমরা দেখব। কত, যেমন হচ্ছে গ্রোস সেল ইন দ্য পিরিয়ড, একদম টোটাল সেল, নেট সেল, অর্ডার, টোটাল অর্ডার ভ্যালু কতগুলো অর্ডার হয়েছে, টোটাল পারচেজড, রিফান্ড কতগুলো দিয়েছি, চেঞ্জেস শিপিং, শিপিং এর জন্য কত ইয়ে হয়েছে, ওর তো কুপন ইউএসডি, কুপনের জন্য আমার কত লস হয়েছে, আমি যে 20% কুপন দিলাম ওই কুপনের কারণে আমার কত লস হয়েছে সেই বিষয়গুলো জানার জন্য। ওকে, এই হচ্ছে আমাদের ওভারঅল রিপোর্ট। এখন আমরা কাজ করব কি, কাজ করব হচ্ছে ওনলি সেটিংস এর উপর। সেটিংস এর উপর অনেকগুলো ফাংশনালিটি আছে, আমাদের পেমেন্ট গেটওয়ে বলেন, আমাদের শিপিং বলেন, আমাদের ট্যাক্স বলেন, আমাদের আদার্স যত ফাংশনালিটি বলেন, সবগুলো ফাংশনালিটি আমরা সেটিংস থেকে করব, কমার্স সেটিংস থেকে। তার আগে আমরা নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছি, স্ট্যাটাস এবং এক্সটেনশন এবং মেইলচিম। তো মেইলচিমটা যদিও থাকে না, হয়তো আমরা যখন ইনস্টল করেছি তখন হচ্ছে মেইলচিম এক্সটেনশনটা অটোমেটিক ইনস্টল হয়ে গেছে, যদি এখানে মেইলচিমটা থাকে না। স্ট্যাটাস হচ্ছে আমার এখন বর্তমান সাইটের কন্ডিশন বা এনভায়রনমেন্ট দেখার জন্য, এগুলো হচ্ছে আমাদের এখন বুঝতে প্রবলেম হবে, বাট জি হচ্ছে ইন দ্য মানে ফিউচার। হচ্ছে একটা ই-কমার্স সাইটে ফার্স্ট হচ্ছে ই-কমার্সটা আমরা ইনস্টল করার পরে মেইন যে কাজ, যে একটা ক্লায়েন্ট একটা কাজ দিল, যেমন হচ্ছে আপনার শিপিং ইয়েগুলো বাকি সবগুলো, যদি বেসিক যে কাজটা যেটা শুরুতেই করতেই হবে ওটা যদি আমরা জানি তাহলে হচ্ছে আপনার পরের গুলো জানতে সুবিধা হবে। এখন যদি এত ক্রিটিক্যালি রাইট না রাইট যায়। রাইট। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের স্ট্যাটাস সাইটে। স্ট্যাটাস সাইটে আমাদের কি কি আছে এখন আমরা বুঝতে পারবো না, বাট ইন দ্য ফিউচার আমরা বুঝতে পারবো। এক্সটেনশন, এক্সটেনশন হচ্ছে এই যে আমি যে একটু আগে যে এক্সটেনশনগুলো দেখালাম, ই-কমার্স অফিসিয়াল এক্সটেনশন, সেই এক্সটেনশনগুলো আমরা এখানে দেখতে পাবো। ওগুলো হচ্ছে আলাদা আলাদা কাজ আছে। তো এখন হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাই হচ্ছে সেটিংসে। প্রথম কাজ কিন্তু হচ্ছে আমাদের একটা সাইটে প্রোডাক্ট আপলোড করা, দেন হচ্ছে, অথবা প্রথম টাস্ক যদি ধরি, এটা হচ্ছে আমি পরবর্তীতে একটা সিকোয়েন্স সাজায় দিব, বাট এখন হচ্ছে আমরা আপাতত ধরি একটা সাইটে ডিজাইন করা, প্রোডাক্ট আপলোড করা, দেন হচ্ছে আদার সেটিংস গুলো যাওয়া। আগে কিন্তু সেটিংসে যাওয়া হয় না, হয় কাস্টমাইজ আগে না হয় প্রোডাক্ট আগে, দুইটা আগে কমপ্লিট করার পর দেন হচ্ছে পরবর্তী সিকোয়েন্স। এই হচ্ছে আমাদের জেনারেল। জেনারেলটা মূলত হচ্ছে আমার স্টোর অ্যাড্রেস, স্টোর অ্যাড্রেস এই পর্যন্ত স্টোর অ্যাড্রেস। এখন হচ্ছে জেনারেল অপশন, এখানে অপশন গুলো সবাই একটু খেয়াল করবেন, একটু ক্রিটিক্যাল। দেন সেল টু অল কান্ট্রিজ, মানে হচ্ছে আমি অল কান্ট্রিতে বা সবগুলো কান্ট্রিতে সেল করতে যাচ্ছি। সেলিং অল লোকেশন আমরা হচ্ছে সবাই দেখি বুঝতে পারছি, তো এটা বলার কিছু নাই। সেল টু অল কান্ট্রিজ এক্সপেক্ট ফর, মানে হচ্ছে আমি সব কান্ট্রিতে সেল করব, শুধুমাত্র চাচ্ছি হচ্ছে চায়না। চায়না তো সাধারণত বাহিরের, আর কেউ বাহিরে কোনো ই কমার্স সাইট সেল করতে পারে না, রাইট? তারপরে যে কলম্বিয়া ধরতে পারি, কলম্বিয়া সেল করা যায় না। এইসব কান্ট্রিতে আমি সেল করতে চাচ্ছি না। চায়না এন্ড কলম্বিয়া, আর বাকি সব কান্ট্রিতে আমি সেল করব। আরেকটা অপশন হচ্ছে স্পেসিফিক কান্ট্রি, যেমন যারা যদি ধরি যারা ড্রপ শিপিং করে বা যারা হচ্ছে ই কমার্সের বাইরে ব্যবসা করে। ড্রপ শিপিং মানে হচ্ছে নিজের কোনো প্রোডাক্ট থাকবে না, আরেকজনের ভেন্ডরের প্রোডাক্ট শুধুমাত্র মার্কেটিং এর মাধ্যমে
ইউজারের কাছে সেল করে মধ্যবর্তী প্রফিট জেনারেট করা। এটাই হচ্ছে ড্রপশিপিং বিজনেস। তো ড্রপশিপিং যারা করে তারা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল একটা কান্ট্রি নিয়ে করে। যেমন আমি যদি ধরি কানাডা, তারপর হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তো এই তিনটা কান্ট্রিতে, অথবা মেক্সিকো, যেহেতু এই কান্ট্রিগুলো আগে মানে একসাথে। ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো এগুলো কিন্তু একই সাথে। মেক্সিকো বানাম ভুলে গেলাম আমি, ই হবে মেবি, হ্যাঁ মেক্সিকো। তো এই তিনটা কান্ট্রি থেকে বিজনেস করতে যাচ্ছে। তো স্পেসিফিক কান্ট্রি, তো আমি আপাতত স্পেসিফিক কান্ট্রি কোনো কিছু দিলাম না, আমি হচ্ছে সেল টু অল কান্ট্রি দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। শিপিং লোকেশন, এখন হচ্ছে সেলিং এর সাথে শিপিং এর কনফিগারটা বুঝেন একটু। শিপ টু অল কান্ট্রিজ, ইউ সেল টু, যেখানে আমি সেল করি সেইখানে আমি শিপিং করব। শিপ টু অল কান্ট্রিজ মানে হচ্ছে এখানে যদি আমি নির্দিষ্ট স্পেসিফিক কোনো কান্ট্রি দিতাম, স্পেসিফিক কান্ট্রি দিয়েছি না, সেই কান্ট্রিতেই শুধুমাত্র শিপিং হবে। মানে হচ্ছে আমি 3টা কান্ট্রিতে শিপিং করতেছি, 3টা কান্ট্রিতে সেল করতেছি, 3টা কান্ট্রিতে শিপ করব, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আর যদি চাই যে 3টা কান্ট্রিতে আমি সেল করতেছি, হোয়াট এভার, সমস্যা নেই, শিপিং লোকেশন যা যেই কান্ট্রিতে দেখ না কেন সেই কান্ট্রিতে আমি শিপ করব। এটা যদি আমার মোটিভ থাকে তাহলে আমি করতে পারবো। শিপ টু স্পেসিফিক কান্ট্রি মানে হচ্ছে আমি এই 3টা লোকেশনে সেল করতেছি, এই 3টা লোকেশনের বাইরে আমি সেল করব না, অথবা হচ্ছে আমি শুধুমাত্র কানাডাতে শিপ করব আর অন্য কোনো কান্ট্রিতে শিপ করব না। যদি নিতে হয় তাহলে হচ্ছে কানাডা থেকে নিতে হবে। এরকম যদি কন্ডিশন মানে থেকে থাকে, ইন কেস যদি থেকে থাকে। ডিসেবল শিপিং এন্ড শিপিং ক্যালকুলেশন, হোয়াট এভার দ্য শিপিং ক্যালকুলেশন যা কিছুই হোক না কেন। যেমন হচ্ছে আমি যদি বাংলাদেশে ধরি, এখন বাংলাদেশে যে কেউ, আমি বাংলাদেশে বিজনেস করতেছি, বাংলাদেশের যে কেউ অর্ডার দেখ না কেন আমি তাকে হচ্ছে ফ্রি শিপিং বা তার থেকে শিপিং কোনো ক্যালকুলেশন চার্জই করবো না, কোনো শিপিং হবে না, ডিরেক্টলি হচ্ছে সে অর্ডার করবে, সে হচ্ছে অ্যাড্রেস দিবে, ডিরেক্টলি আমি শিপ করে দিব। ওকে, এটা হচ্ছে আলাদা একটা কন্ডিশন। আশা করি বুঝতে পারছেন। তো আমি আপাতত দিলাম শিপ টু অল কান্ট্রিজ দ্যাট আই সেল টু, মানে আমি আমার কথা বললাম, আই সেল টু, আমি যেখানে সেল করি সেখানেই আমি শিপ করব। ডিফল্ট লোকেশন, এখন হচ্ছে আমি কাস্টমার লোকেশন ওয়াইজ সবকিছু বিবেচনা করব, অথবা সব বেস অ্যাড্রেস। তো এটা সাধারণত মানে যদি ডিফল্ট ধরি সেটা হচ্ছে সব বেস অ্যাড্রেস, এটাই হচ্ছে পারফেক্ট। আর হচ্ছে জিও লোকেটর, এগুলো হচ্ছে মানে কি বলবো, অ্যামাজন আর দারাজ, যেগুলো হচ্ছে মাল্টি ন্যাশনাল ই কমার্স কোম্পানি, তাদের জন্য অ্যাকচুয়ালি প্রযোজ্য। ইবে, ওয়ালমার্ট, এগুলোর জন্য প্রযোজ্য। আমাদের জন্য হচ্ছে সব বেস অ্যাড্রেস, এটাই পারফেক্ট। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যানাবল ট্যাক্সেস, অ্যানাবল ট্যাক্সেসটা ক্লিক করে দিব। দেন হচ্ছে অ্যানাবল কুপন অ্যাড করা ছিল বলেই আমরা কুপনের এই অপশনটা পেয়েছি, না হলে আদারওয়াইজ পেতাম না। আর আরেকটা যে অপশনটা আছে, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্টলি, তো এটা হচ্ছে ওয়েন মাল্টিপল কুপন, মানে হচ্ছে এখন হচ্ছে পরপর আমি রামাদান এবং ঈদ সামনে চলে আসতেছে, তো 2টা কুপন একই সাথে লঞ্চ করলাম বা একই সাথে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিলাম। তো কেউ চাইলে 2টা কুপনই অ্যাপ্লাই করতে পারবে। তো এই জন্য সিকোয়েন্সটা যদি আমি চাই তাহলে এটা ক্লিক করে দেবো, আর যদি না চাই তাহলে হচ্ছে সিঙ্গেল একটা কুপন অ্যাড করতে পারবে। আশা করি ক্লিয়ার। কারেন্সি অপশন, এখন আমরা আপাতত বাংলাদেশ দিব, বাট হচ্ছে যখন আমরা পেমেন্ট গেটওয়ে অথবা অন্যান্য ফাংশনালিটি গুলো দেখবো ইন্টারন্যাশনালি, তখন আমরা ইউনাইটেড স্টেট বা ডলার সাইন দিয়ে আমরা দেখবো। কারেন্সি অপশনটা আমরা এখান থেকে চেঞ্জ করবো। এবং কারেন্সি পজিশন, পজিশনটা সাধারণত লেফট হয়, মানে টাকার আগে কারেন্সিটা হবে, সেটা হোক টাকা, মানে অ্যামাউন্টের আগে কারেন্সি সিম্বলটা হবে। 1000 এর পরে সাধারণত কমা, এটাই আমাদের জন্য মানে বেস্ট বা জেনারেল বা স্ট্যান্ডার্ড যেটাই বল না কেন সেটা। ডেসিমালের জন্য সেপারেটর হচ্ছে দশমিক, তো সেটাই আছে। এবং নাম্বার অফ ডেসিমাল, নাম্বার অফ ডেসিমাল বলতে এই যে কি বলবো, 1.00, এই যে 00 দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা পরপর যে ইয়া করবে সেটাই হচ্ছে এই যে নাম্বার অফ ডেসিমাল, দুইটা সংখ্যা দেখাবে। সেভ চেঞ্জেস, এখন পর্যন্ত যতগুলা দেখানো হয়েছে এগুলো হচ্ছে একদম জেনারেল সেটিং, এটা আমাদের মাস্ট বি করা লাগবে। ভাইয়া যদি আমি স্পেসিফিক কান্ট্রি চুজ না করে দিই সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, স্পেসিফিক কান্ট্রি চুজ না করে দিলে কোনো প্রবলেম হবে না, কিন্তু হচ্ছে সেটা
স্পেসিফিক কান্ট্রি চুজ না করলে সবার জন্য ওপেন হয়ে গেল। এখন যে কেউ যদি সাপোজ আমি এখন বাংলাদেশে বিজনেস করতে, কেউ যদি ইন্ডিয়া থেকে অর্ডার করে তাকে কি আমি ডেলিভারি করতে পারবো? না ভাইয়া, পারবো না। তাহলে আমি কেন স্পেসিফিক কান্ট্রি দিব না? সেই ক্ষেত্রে কারণ আমার আমার সাইটে শো বিজনেসটা হচ্ছে করবে ভাইয়া। শো করবে, হ্যাঁ সেটা আমি পারি, কিন্তু হচ্ছে মানে শো তো সবার জন্য করবে, আমি কিন্তু এখানে ডিসেবল করতেছি না। আচ্ছা আমার আচ্ছা সাইটে আচ্ছা। সেল করবে না, মানে সেও যদি ইন্ডিয়ার অ্যাড্রেস দেয় তাহলে হচ্ছে সে অর্ডার প্লেস করতে পারবে না। ও আচ্ছা, ঠিক আছে ভাই, ক্লিয়ার। ঠিক এটা আছে ভাই। কিন্তু মানে স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য হাইড করে দেওয়া এরকম কোনো কিছু না, আচ্ছা আচ্ছা। শুধুমাত্র সেলিং অপশনটা বা সেলিং লোকেশন। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে প্রোডাক্টস। আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছিলাম, এখানে কিন্তু আমার ট্যাক্স অপশনটা ছিল না। যখন আমরা জেনারেল অপশন থেকে ট্যাক্সটা এনেবল করে দিয়েছি তখন এখানে ট্যাক্স পেয়েছি। হোয়াট এভার যাই হোক না কেন, আমরা হচ্ছে প্রোডাক্টসে চলে যাই। প্রোডাক্টসে হচ্ছে কিছু অপশন আছে, যেমন শপ পেজ। শপ পেজটা কি? এই যে সবাই খেয়াল করেন, ভিজিট মাই স্টোর। ভিজিট স্টোরে যাওয়ার পর এইখানে হচ্ছে যতগুলা প্রোডাক্ট মানে সবগুলো প্রোডাক্ট এখানে দেখতে পাবো, এটাই হচ্ছে শপ পেজ। সাধারণত শপ পেজ যখন কাস্টমলি ডিজাইন করা হয় তখন হচ্ছে শপ পেজটাকে শপ পেজ হিসেবে সিলেক্ট করে দেওয়ার জন্য আমরা ডিরেক্টলি আসবো কোথায়? ই-কমার্স থেকে সেটিংস, সেটিংস থেকে প্রোডাক্টস, প্রোডাক্টস থেকে শপ। ক্লিয়ার? শপ পেজটাকে শপ পেজ হিসেবে সিলেক্ট করে দেওয়ার জন্য। আর অ্যাড টু কার্ট বিহেভিয়ার, enable ajax to add to cart। আচ্ছা, অ্যাজাক্সটা কি সবাই একটু বলি তো। লাইফ কাউন্টডাউন। ইন্টারন্যাশনাল শিপিং। ভাই শিপিং নিয়ে আমি এখন কোনো কিছু বলতেছি না, শিপিংটা হ্যাঁ, একটু পরে। অ্যাজেক্সটা হচ্ছে যে কেউ যদি কোনো কিছু ক্লিক করে সেটা অটোমেটিক ওই পেজের মধ্যে রিলোড না দেওয়া সত্ত্বেও ওটা রিলোড হয়ে হ্যাঁ, যায়। রিলোড না দেওয়া সত্ত্বেও লাইভ একটা কাউন্টডাউন হবে, সেটা হোক সার্চ বারে, সেটা হোক অ্যাড টু কার্টে। যেমন হচ্ছে আমি যদি এখন অ্যাড টু কার্ট করি, এটা হচ্ছে এখন দেখেন আমার পেজ কিন্তু রিলোড নেয় নাই, অটোমেটিক্যালি সে হয়ে গেছে। তো এটাই হচ্ছে অ্যানাবল অ্যাজাক্স। যদি আমি সার্চ বারের কথা ধরি, ধরো সার্চ বার আমি সার্চ করলাম, এটা কিন্তু অ্যাজাক্স না, সার্চ বারটা কিন্তু অ্যাজাক্স না। যদি অ্যাজাক্স হতো তাহলে নিচে সার্চ করতো অ্যাজাক্স নাকি, না না এটা হচ্ছে অ্যাড টু কার্ট, সরি। এই সার্চ বারটা অ্যাজাক্স না। এখানে হবে কি, আমি কোনো কিছু লিখলাম, লিখে হচ্ছে সার্চ করতে হবে, দেন হচ্ছে পেজটা রিলোড নিবে, রিলোড নিয়ে তারপর আমাকে রেজাল্ট দেখাবে। এই দেখেন রেজাল্ট দেখাইছে। আর অ্যাজাক্স মানে হচ্ছে উইদাউট রিলোড। তো যেটা আমরা অ্যাড টু কার্ট বিহেভিয়ার দেখলাম, মানে শুধু হচ্ছে এটা অ্যাড টু কার্ট বিহেভিয়ারের জন্য। আর রিডাইরেক্ট টু অ্যাড টু কার্ট মানে কেউ যদি অ্যাড টু কার্ট করে কোন একটা প্রোডাক্ট, তাহলে সেটা রিডাইরেক্ট করবে অটোমেটিক্যালি অ্যাড টু কার্ট পেজে। দেখেন এখানে আমার কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক্যালি। আচ্ছা সেভই তো দেন, সরি, সেভ চেঞ্জেস, রিলোড দ্য পেজ। অ্যাড টু কার্ট করলাম, দেন হচ্ছে অটোমেটিক্যালি রিলোড নিয়ে কার্ট পেজে চলে গেছে। সবাই খেয়াল করছেন? যদি আমার কখনো দরকার হয় তাহলে হচ্ছে এটা আমি এনাবল করে দিব, বাট আমি আপাতত আমার দরকার নাই, আমি এটাকে রিডাইরেকশন অফ করে দিলাম। ইমেজ প্লেস হোল্ডার, কোনো ইমেজ যদি না পায় তাহলে সেই ইমেজের প্লেস হোল্ডার হিসেবে কি দেখাবে? তো আমি যাচ্ছি ইমেজ হিয়ার, মানে এই অপশনটা দেখা, কোনো ইমেজ সামহাও নেট ইস্যুর কারণে অথবা সেই ইমেজটা ডিলিট হয়ে যাওয়ার কারণে সেই ইমেজটা শো করতে পারে না, তাহলে আমি একটা মেসেজ দিব, সেটা হচ্ছে ইমেজ হিয়ার। এটা হচ্ছে প্লেস হোল্ডার হিসেবে বা ইমেজের অপশনাল হিসেবে, সরি অল্টারনেটিভ হিসাবে। মেজারমেন্ট কি হবে? মেজারমেন্ট ওয়েট কেজি, ডাইমেনশন সিএম বাই ডিফল্ট আছে। এনাবল রিভিউ, রিভিউ গুলা এনাবল, মানে এখানে হচ্ছে জাস্ট ক্লিক করে দেওয়া, এখানে আমাদের কোনো ফাংশনটি লাগতেছে না। আচ্ছা, রিভিউ ক্যান ওয়ানলি লেফট বাই ভেরিফাইড ওনার, ভেরিফাইড ওনার যারা আছে তারা। এনাবল স্টার রেটিং অন রিভিউস, এনাবল, হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। যেখানে এনাবল করা আছে সবগুলো এনাবল করা, মানে যেগুলো এনাবল করার দরকার সেগুলো আমরা এনাবল করা অলরেডি আছে বাই ডিফল্ট, তো আমাদের এক্সট্রা ভাবে কোনো এনাবল করা লাগেনি। নেক্সট অপশনে যদি আমরা যাই জেনারেলে, ইনভেন্টরি। ইনভেন্টরি বিষয়টা কি? ইনভেন্টরি হচ্ছে আমার সাইটে বা আমার প্রোডাক্ট কতগুলো আছে, আমার প্রোডাক্ট কতগুলো আছে সেই ইনভেন্টরি ম্যানেজ করার জন্য টোটাল কি বলবো, এখানে কিছু ফিচার আছে বা এই ফিচারগুলো যদি আমি ধরি তাহলে সেটা কেমন হবে। হোল্ড স্টক 60 মিনিট, 60 মিনিট ধরে একটা হোল্ড, বা সাপোজ আমি একটা অর্ডার করলাম, আমার প্রোডাক্ট আছে হচ্ছে 100 প্রোডাক্ট থেকে 99 প্রোডাক্ট, এখন যদি আমি অর্ডার করি 99 প্রোডাক্ট কিন্তু এখন আসবে না, 60 মিনিট পরে সে, মানে যদি আনপেড অবস্থায় কোনো অর্ডার থাকে তাহলে 60 মিনিট পরে সে ওই স্টকটা আবার
স্টকে করে দিবে। কোনো কিছু না দেখালে বুঝবেন না, একটু কষ্ট করে আমি একটু আবার ডিসক্রাইব করতেছি। যেমন হচ্ছে আমার 100 প্রোডাক্ট আছে, 100 প্রোডাক্টে কেউ অর্ডার করেছে একটা প্রোডাক্ট, তাহলে আমার প্রোডাক্ট কমে যাওয়ার কথা ছিল, 99 হয়ে যাওয়ার কথা ছিল, 99 হয়ে গেছে। কিন্তু এই প্রোডাক্টটার পেইড, মানে আমি হচ্ছে টাকা পেইড করি নাই বা এখনো পেমেন্ট করি নাই। পেমেন্ট না করার পরে 60 মিনিট যদি হয় তাহলে হচ্ছে অটোমেটিক্যালি আবার 100 হয়ে যাবে। মানে 60 মিনিট হয়ে গেছে, আমি এখনো পেমেন্ট করি নাই, তার মানে স্টক আবার 100 হয়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট? এটাই হচ্ছে মানে হচ্ছে এখানকার। ভাইয়া আমি অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করে আমি হচ্ছে পেমেন্ট করি নেই, মানে অর্ডারটা কমপ্লিট অর্ডার করি প্লেস নাই। করে দিয়েছি। জি, হ্যাঁ, অর্ডার অর্ডার প্লেস করে প্লেস দিয়েছি। 60 মিনিট পরে অটোমেটিকলি ওটা হচ্ছে আপনার মানে ডিসেবল অথবা ক্যান্সেল হয়ে যাবে অর্ডারটা, এমন কিছু যে আমার পেমেন্ট না অর্ডার করা ক্যান্সেল পর্যন্ত। হবে না, মানে হচ্ছে আমার স্টক কিন্তু 100 ছিল, অর্ডার করার সাথে সাথে 99 হয়ে গেছে। জি 99 হয়ে যাওয়ার পরও 60 মিনিট পরেও যদি আমরা পেমেন্ট না করি তাহলে সেটা আবার 100 হয়ে যাবে। মানে ওকে, 60 মিনিটও হোল্ড করে রাখবে স্টকটা। ওকে, মানে আমার হচ্ছে আপনার স্টকে 100 হয়ে যাবে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হবে না। রাইট রাইট রাইট, অর্ডারটা ক্যান্সেল হবে, পরবর্তী যে কোনো সময় চাইলে অর্ডার করতে পারবে, পেমেন্ট করে তারপর হচ্ছে অর্ডার কনফিগার মানে ও কমপ্লিট করতে পারবে। জি এখন হচ্ছে সবাই একটু খেয়াল করেন, নোটিফিকেশন এনাবল লো স্টক নোটিফিকেশন, এনাবল আউট অফ স্টক নোটিফিকেশন। যদি কখনো আমার 100 মানে কি বলবো 100 প্রোডাক্ট আছে, এখন 2টা প্রোডাক্ট চলে আসছে, তো আমাকে নোটিফাই করবে। আর হচ্ছে আউট অফ স্টক হয়ে গেলে আউট অফ স্টকের জন্য নোটিফাই করবে। তো কোন মেলে নোটিফাই করবে সেটা হচ্ছে এই মেলে নোটিফাই করবে। তো আমি যদি কাস্টমারকে কোনো মেল দিতে চাই সেই মেল দিতে পারবো। আর লো স্টক বলতে আমি 10 দিয়ে দিলাম, আর আউট অফ স্টক বলতে আমি 0 দিয়ে দিলাম। মানে যখন 0 হবে তখন হচ্ছে আউট অফ স্টক। আর আউট অফ স্টক ভিজিবিলিটি আমি কি ক্লায়েন্টকে বা কাস্টমারকে দেখাতে চাচ্ছি কি দেখাতে চাচ্ছি না সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। এখন যদি আউট অফ স্টক হয় সেটাকে আমি ক্লায়েন্টকে বা কাস্টমারকে দেখাবো না দেখাবো না সেটা হচ্ছে আমার উপর। ক্লিক করে দিলে দেখাবে না, হাইড করে রাখবে। আর যদি ক্লিক না করি তাহলে দেখাবে। আর আরেকটা হচ্ছে স্টক ডিসপ্লে ফরম্যাট, কিভাবে ফরম্যাটটা ডিসপ্লে করবে। এটা হচ্ছে ফরম্যাট গুলো আপনারা দেখলেই বুঝতে পারবো। নেভার শো কোয়ান্টিটি রিমেইনিং, আচ্ছা নেভার শো দিব না, অলওয়েজ শো দ্য কোয়ান্টিটি ইন দ্য স্টক। যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি থাকবে সেই স্টকটাই দেখাবে। ওকে, সেভ চেঞ্জেস, এটাই মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড। এই পর্যন্ত ছিল আমাদের জেনারেল কিছু সেটিংস। এখন আমরা চলে আসবো ট্যাক্সে। তো ট্যাক্সে আমাদের অনেকগুলা বিষয় আছে। ওকে, ট্যাক্স অপশনটা আমরা পরে দেখি। আগে দেখবো হচ্ছে আমরা পেমেন্ট গেটওয়ে, দেন হচ্ছে নেক্সট ক্লাসে শিপিং এবং ট্যাক্স, দুইটা জিনিস আমরা একসাথে দেখবো। শিপিং এবং ট্যাক্সে আমরা অনেকগুলো বিষয় আছে, এবং হচ্ছে সেটা হচ্ছে পেমেন্টের পরে তারপর হচ্ছে ট্যাক্সের ইস্যুটা আসে। তো আগে আমরা পেমেন্ট গেটওয়ে, আজকে আমরা ডিরেক্টলি চলে যাই, দুইটা ট্যাব রেখে ডিরেক্টলি চলে যাবো হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য। তো পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য আমি কিছু ইনস্ট্রাকশন দেই। সেই ইনস্ট্রাকশন হচ্ছে এখানে আমরা 4টা পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছি: ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি এবং পেপাল স্ট্যান্ডার্ড। মানে হচ্ছে পেপালের জন্য আমাদের আলাদা কোনো প্লাগইন বা অন্য কিছু লাগতেছে না, পেপালের জন্য এখানে অপশন দেওয়া আছে এই 4টা অপশন। কিন্তু আমাদের একটা সাইটে কি কি দরকার হয় বলেন তো? আমরা যখন একটা সাইটে কেনাকাটা করতে যাই বা পেমেন্ট করতে চাই তখন আমাদের কি কি দরকার হয়? আমরা যেন সাপোজ পেপাল তো একটা ইন্টারন্যাশনাল মাধ্যম, তো পেপাল তো মাস্ট। যদি ইন্টারন্যাশনালি কোনো সাইট আমি সেট আপ করতে চাই, পেপাল মাস্ট। তারপরে কি হয়? তারপর হচ্ছে আমার ডেবিট কার্ড অ্যান্ড অর ক্রেডিট কার্ড দিয়ে যেন আমি পেমেন্ট করতে পারি সেই অপশনটা রাখা দরকার। রাইট, এটা হচ্ছে আমার নেক্সট অপশন। দেন আরেকটা কি হচ্ছে, লোকাল পেমেন্ট গেটওয়ে থাকতে হবে। এখন আমাদের লোকাল পেমেন্ট গেটওয়ে কি? আমরা যদি সাপোজ ইভেলি ধরি, দারাজ ধরি, সেখানে হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে বিভিন্ন ব্যাংকের যেই সব ইয়াগুলো আছে ট্রানজেকশন সিস্টেম গুলা লোকাল সেইগুলা। তারপরে হচ্ছে আমাদের স্ট্রাইপ, ভাই স্ট্রাইপও কি পেপালের মতো একটা পেমেন্ট গেটওয়ে? জি স্ট্রাইপের মতো, পেপালের মতোই স্ট্রাইপ একটা পেমেন্ট গেটওয়ে। বাট স্ট্রাইপটা যখন আমরা ইন্টিগ্রেট করব সেটা হচ্ছে আমাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট নিবে। তো
এখানে শুধুমাত্র আমরা যদি ইন্টারন্যাশনাল যদি ধরি তাহলে হচ্ছে আমরা একটা ক্লায়েন্টকে শুধুমাত্র স্ট্রাইপটা ইন্টিগ্রেট করে দিব, তাহলে হচ্ছে কাস্টমার ক্যান কি বলবো পারচেজ উইথ ডেবিট কার্ড এন্ড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এন্ড ক্রেডিট কার্ড দিয়ে পারচেজ করতে পারবে যদি হচ্ছে আমরা স্ট্রাইপটা ইন্টিগ্রেট করে দিই ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। আর যে বাংলাদেশের ক্ষেত্রে ধরি সেটা আমরা অন্য হিসাবে আমরা বলতেছি। এখন আমরা জেনারেল একটা ওয়েবসাইটের জন্য 3টা পেমেন্ট গেটওয়ে আমাদের দরকার হয়। কি ইন্টারন্যাশনালি যদি ধরি তাহলে হচ্ছে পেপাল, আর যদি আমাদের আরো একটা ধরি তাহলে হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমএক্স কার্ড, আমেরিকান এক্সপ্রেস, যেটা এই 3টা কার্ড দিয়ে যেন আমরা পেমেন্ট করতে পারি সেই পেমেন্টের জন্য অপশন রাখা, রাইট? এটা হচ্ছে আমাদের ডেবিট কার্ড পেমেন্ট। আরেকটা অপশন থাকতে হবে লোকাল পেমেন্ট গেটওয়ে। এখন আমি কানাডাতে বিজনেস করতেছি, তার মানে হচ্ছে কানাডিয়ান লোকাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো আমাদের থাকা দরকার আমাদের সাইটে, যেন ইউজার সহজেই পারচেজ করতে পারে বা সহজেই পেমেন্ট করতে পারে। এই হচ্ছে আমাদের 3টা পেমেন্ট গেটওয়ে। তো আজকে আমরা 3টা পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো। আরেকটা আছে, মানে আরো কিছু ফিচার আছে, সেগুলো হচ্ছে বাই ডিফল্ট আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট। এই 3টা পেমেন্টই আগে আমরা কমপ্লিট করি, তারপর হচ্ছে আমাদের মানে স্ট্যান্ডার্ড যে পেমেন্ট গেটওয়ে যেগুলো আমাদের দরকার এগুলো কিন্তু আমাদের কখনোই তেমন একটা দরকার হবে না। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিটা দরকার হবে কেউ যদি চায় হচ্ছে বাংলাদেশে বিজনেস করতে বা আমরা লোকাল কোনো সাইট ক্রিয়েট করি, দেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা আমাদের তখন এনাবল করা দরকার। তো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে ডিরেক্টলি হচ্ছে আমরা এনাবল করে দিব, এনাবল করে সেট আপ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটা হচ্ছে টাইটেল। তো টাইটেলটা এটাই থাকবে। আর এখানে হচ্ছে মূলত হচ্ছে আমার ডেসক্রিপশনটা ক্লায়েন্টের শো করবে মেক ইওর পেমেন্ট ডিরেক্টলি ইনটু আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, এটা হচ্ছে কাস্টমারকে শো করবে। প্লিজ ইউজ ইওর অর্ডার আইডি অ্যাজ পেমেন্ট রেফারেন্স, পেমেন্ট রেফারেন্স অনুযায়ী অর্ডার আইডি ইয়ে করতে হবে। এটা হচ্ছে একটা মেসেজ দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে ইনস্ট্রাকশন, কোনো যদি পেমেন্ট করতে গিয়ে যদি আমাদের কোনো ইনস্ট্রাকশন দরকার হয় সেই ইনস্ট্রাকশন গুলো আমরা এখানে দিয়ে দিব যদি আমাদের কখনো দরকার হয়। আর এখানে হচ্ছে আমাদের পেমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস, যে অ্যাকাউন্ট আমাদের পাঠাবে। তো অ্যাকাউন্ট নেম, সাপোজ আমি আমার নামটা দিলাম, অ্যাকাউন্ট নাম্বারটা হবে যাবে এটা মনে মানে দিলাম আপাতত। তো আপাতত তারপর হচ্ছে ব্যাংক অফ সেন্ট্রাল এশিয়া, দেন শর্ট কোড, এইসব শর্ট কোড গুলো আমরা ক্লায়েন্টের থেকে পেয়ে যাব। ব্যাংকের নেম, তারপর হচ্ছে ব্যাংকের শর্ট কোড, ইভিএন নাম্বারটা আমরা ক্লায়েন্টের থেকে পেয়ে যাবো, এবং ব্যাংকের সুইফট কোড, প্রত্যেকটা ব্যাংকের একটা সুইফট কোড আছে, ওটা যদি আমরা নির্ধারিত ব্যাংকের নাম লিখে আমরা যদি সার্চ করি তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট সুইফট কোড পেয়ে যাব। এই হচ্ছে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি। আরো যদি অ্যাড করা দরকার হয় তাহলে সেই অ্যাকাউন্ট গুলা জাস্ট আমরা হচ্ছে অ্যাড করে বা নাম দিয়ে দিব। ওকে, তো সেভ চেঞ্জেস এর মানে কি আমাকে ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে পাঠাবে, কোনো অটোমেটেড সিস্টেম নাই। ক্লায়েন্টকে হচ্ছে বা যে কাস্টমার তাকে হচ্ছে ম্যানুয়ালি এইগুলা নাম ফিল আপ করে দেন হচ্ছে আমার ব্যাংক ট্রান্সফার করতে হবে, অথবা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। কিভাবে ট্রান্সফার করবে, তার অর্ডার আইডি দিয়ে তারপর ট্রান্সফার করবে, তারপর আমি মানে ম্যানুয়ালি চেক করবো, এটা অটোমেটিক্যালি হবে না, প্রত্যেকটা ম্যানুয়াল একটা অপশন। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন। আমি হচ্ছে 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি, 5 মিনিট একটু থাকেন, আমি আসছি। পেমেন্ট গেটওয়ে সেটআপ নিয়ে আমরা যা কিছু দেখলাম, ডিরেক্ট পেমেন্ট গেটওয়ে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার বলতে আমাকে ম্যানুয়ালি ব্যাংক ট্রান্সফার করতে হবে। দেন হচ্ছে আমাকে ম্যানুয়ালি, আমি যদি একটা ওয়েবসাইটের ওনার হই তাহলে হচ্ছে বা ওয়েবসাইটের অ্যাডমিন হই তাহলে হচ্ছে ওয়েবসাইট আমাকে ম্যানুয়ালি চেক করতে হবে যে এই পেমেন্টটা আসছে কিনা, এটা কিন্তু অটোমেটেড কোনো পেমেন্ট না। সেম থিং আমাদের চেক পেমেন্টের ক্ষেত্রে। তো চেক পেমেন্টের ক্ষেত্রে আমাকে অটোমেটেড কোনো সিস্টেম নেই, এটা যদি আমরা সেটআপ করার জন্য ঢুকি তাহলে দেখবো যে এখানে শুধুমাত্র হচ্ছে আমাকে চেক পাঠানোর জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব। জাস্ট হচ্ছে প্লিজ সেন্ড আ চেক টু স্টোর নেম, মানে হচ্ছে ওনার স্টোর নেম, স্টোর অ্যাড্রেস, স্টোর টাউন, স্টোর
এবং পোস্টাল কোড। এই পোস্টাল কোডে মানে আপনার অ্যাড্রেস, সরি, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দেন সেই অ্যাড্রেসে উনি একটা চেক পাঠিয়ে দিবেন আপনার নামে, বা আপনার এই যে ডোমেন নাম আছে বা কোম্পানি নাম আছে সেই কোম্পানির নামে একটা চেক পাঠিয়ে দিবেন। নাথিং এলস। আমরা যারা চেক ইউজ করেছি সবাই ভালো করে জানি যে চেকের জন্য শুধুমাত্র যে যার কাছে চেক থাকবে সে টাকা উইথড্র করতে পারবে, তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো আমার কাছে যদি চেক থাকে, চেকটা অন্য কারো নামে, বাট হচ্ছে আমি আমার ভোটার আইডি কার্ড দিয়ে যে কোনো ব্যাংকে থেকে গিয়ে টাকা তুলে নিয়ে আসতে পারবো। চেকের জন্য যদি আমি কোনো ইনস্ট্রাকশন দিতে চাই সেই ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবো, এছাড়া নাথিং এলস। এখানে আমাদের কোনো কিছু করার নাই। তো এটা আমরা সেভ চেঞ্জেস দিয়ে আপাতত ডিসেবল করে রেখে দিচ্ছি। পেমেন্টে চলে যাবো আমরা। ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে আমাদের খুব বেশি সেট আপ নাই বা খুব বেশি বিষয় কিছুই নাই, শুধুমাত্র এনাবল করবো। এনাবল করে পে উইথ ক্যাশ, যখন ডেলিভারি হবে তখন সেটাকে এনাবল করে দিলাম। এনাবল করার ফলে এখানে শিপিং মেথড, শিপিং মেথড নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে অ্যাকচুয়ালি শিপিং মেথডটা কি হবে বা শিপিং মেথডটা কি, যখন আমরা আগামী ক্লাসে বা নেক্সট ক্লাসে যখন আমরা শিপিং গুলা ভালোভাবে দেখবো তখন হচ্ছে ওইটা। ওকে, তো আমরা আপাতত হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাখলাম, বাট সেটা আমাদের খুব বেশি দরকার নেই, জাস্ট শুধুমাত্র এনাবল করলে হয়ে যায়। যদি কোনো ইনস্ট্রাকশন অথবা ডেসক্রিপশন ওয়াইজ ক্লায়েন্টকে বা কাস্টমারকে কোনো ইনস্ট্রাকশন দিতে চাই, সেক্ষেত্রে আমাদের অন্য কথা, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি লিখে ইনস্ট্রাকশনটা দিয়ে দিব। এখন আমরা মেইন হচ্ছে আমাদের যেটা অটোমেটেড সিস্টেম, সেটা যদি আমরা খেয়াল করি, পেপালটাকে আমরা সেট আপ করবো। এখানে হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় লাগবে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে, গেটওয়ে ডিসেবল, পেপাল স্ট্যান্ডার্ড ডাজন্ট সাপোর্ট ইওর স্টোর কারেন্সি। মানে হচ্ছে আমার স্টোর কারেন্সি হচ্ছে বিডি, টাকা। তো টাকাতে কি পেপাল আছে, মানে বাংলাদেশে কি পেপাল আছে? না ভাইয়া। জি না ভাইয়া। পেপাল তো সাপোর্ট করে না, তার মানে হচ্ছে বাংলাদেশ কারেন্সিতে পেপাল নাই। দ্যাটস ওয়াই পেপাল অ্যাডাবল হচ্ছে না। তো আমাকে করতে হবে কি, আমি বলেছি না ইউএসডি করে নিব, সেম ভাবে আমরা ইউএসডি করে নিলাম, সেভ চেঞ্জেস। এখন হচ্ছে আমরা আমাদের পেমেন্ট গেটওয়েটা সেট আপ করব। বাকি যে অপশন গুলো আছে, ইন্টারন্যাশনালের জন্য আমি তিনটা অপশন বললাম, পেপাল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, এমএক্স কার্ড। এই কার্ডগুলো দিয়ে পেমেন্ট করার জন্য অপশন, এবং হচ্ছে যেই কান্ট্রিতে বিজনেস করবো সেই কান্ট্রির লোকাল পেমেন্ট গুলা বা পেমেন্ট গেটওয়ে গুলা দিয়ে যেন পেমেন্ট করতে পারে সেই অপশন গুলো রাখলেই আমার পেমেন্ট গেটওয়ে সেট আপ হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু আমি কারেন্সি চেঞ্জ করেছি, তো এখন আমি পেপালের জন্য এনাবল করতে পারছি, পেপাল এনাবল এবং পেপাল মেল। আমার পেপাল মেলটা কি হবে সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। তো আমি সাপোজ এটা হচ্ছে আমার আপাতত পেপাল একটা মেল, অ্যাকচুয়ালি এটা পেপাল মেল, কেউ যদি মানি ট্রান্সফার করতে পারে, সমস্যা নেই। আচ্ছা, হোয়াটএভার। এখানে পেপাল এখানে মেলের হচ্ছে, জায়গায় কি আমরা ক্লায়েন্টের মেলটা বসাবো? হ্যাঁ, ক্লায়েন্টের মেলটা বসাবো, ক্লায়েন্টের যে পেপাল মেল সেই মেলটা বসাবো। ওকে, আর পেপাল সেট আপ করার জন্য অবশ্যই আমাকে বিজনেস পেপাল হতে হবে। পেপালে কিন্তু দুইটা ভার্সন আসে, একটা হচ্ছে বিজনেস পেপাল আর একটা হচ্ছে পার্সোনাল পেপাল। পার্সোনাল পেপাল দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইটে পেমেন্ট নিতে পারবো না, অটোমেটেড সিস্টেম, আমাকে ম্যানুয়ালি নিতে হবে। জাস্ট হচ্ছে ম্যানুয়ালি এই মেলটা দেখলো, এই মেলটা দেখে দেন এই মেলে সেন্ড করবে, কিন্তু অটোমেটেড হবে না। তো এক্ষেত্রে হবে কি, আমাকে বিজনেস পেপার থাকতে হবে, এটা আমার অবশ্যই বিজনেস পেপার, তো সমস্যা হবে না। এনাবল সেন্ডেক্স মানে হচ্ছে আমি যদি টেস্ট পারপাস এটা দেখতে চাই তাহলে এটা এনাবল করব, আর যদি টেস্ট পারপাস না চাই তাহলে হচ্ছে এনাবল করার দরকার নেই। আর এটা আমি একটু পরে বুঝাচ্ছি। সেম ভাবে রিসিভার মেল, এই রিসিভার মেলটাও আমার হবে। মানে রিসিভার মেলটাও কি মানে পেপালের মেলটাই হবে? হ্যাঁ, রিসিভার মেলটা আমি যেটা হবে সেটা আমার, বা আমার বলতে ক্লায়েন্টের মেল। পেপাল আইডেন্টিটি টোকেন, এগুলা কোনো কিছুই লাগবে না, এগুলো আপাতত আমাদের দরকার নাই। যদি টোকেন হচ্ছে যে কোনো একটা শর্ট টোকেন, এই টোকেনটা লাগবে না, এটা হচ্ছে হোয়াটএভার, এটা আপাতত আমরা স্কিপ করতে পারি। ইনভয়েস প্রিফিক্স, প্রিফিক্স হচ্ছে ইনভয়েসটা কেমন দেখাবে। তো
তো ইনভয়েসটা কোথা থেকে সেটিং করা যায় সেই সেটিং গুলো আমরা পরবর্তী দেখবো। আপাতত হচ্ছে ইনভয়েসের প্রিফিক্স হিসেবে আমরা কি অ্যাড করলাম, ই-কমার্স এখানে আমরা কি করতেছি কম্বো 91। তো আমাদের মতো করে, যেমন দারাজির জন্য ডিআর হচ্ছে ওদের আগের প্রিফিক্স, আমরা যারা জানি তারা ভালো করে জানি যে দারাজ হচ্ছে ডিআর ওদের প্রিফিক্স। তো সেম ভাবে আমরা আমাদের কম্বোতের জন্য সিওএম এটা হচ্ছে আমরা একটা প্রিফিক্স লাগাই দিলাম কম্বো। তো অ্যানাবল ওভাররাইড এটা আমরা ক্লিক করে দিব, যে কোনো অ্যাড্রেস থেকে করতে পারবে, একই অ্যাড্রেস থেকে বারবার করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস লাগবে, পেপ্যালের এপিআই, লাইভ এপিআই ইউজার নেম, লাইভ পাসওয়ার্ড, এই দুটো জিনিস হলে আর কিচ্ছু লাগবে না। কিন্তু এখানে আমরা অপশনাল দেখতে পাচ্ছি। ওকে, যেহেতু আমরা রিসিভার ইমেল হিসেবে আমাদের ইমেলটা সেট আপ করে দিয়েছি, তাই হচ্ছে আমাদের মেলটা চাচ্ছে না। যদি আমরা একদম মানে প্রফেশনালিজম ভাবে করতে চাই বা একদম কোনো উইথাউট কোনো ইরর হিসেবে করতে চাই, তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে লাইভ ইউজার নেম এবং লাইভ পাসওয়ার্ড অন্তত দিতে হবে। লাইভ ইউজার নেম আর লাইভ পাসওয়ার্ডটা আমরা কোথা থেকে পাবো? পেপাল, আমাদের যে পেপাল আছে বা ক্লায়েন্টের যে পেপাল আছে, সবাইকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই। ক্লায়েন্টের যে পেপাল আছে, পেপালের সেটিংস এ বিজনেস পেপারের সেটিংস থেকে যাবে হচ্ছে বিজনেস পেপাল, দেন সেটিংস, দেন এখানে আমরা পরবর্তী জিনিসগুলো দেখতে পাবো। এই যে সেটিংস, দেন হচ্ছে যে আপডেট ইউআর এপিআই অ্যাক্সেস, এটা হচ্ছে প্রসেস। অ্যাকাউন্ট সেটিংস, দেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস, ক্লিক অন আপডেট এপিআই অ্যাক্সেস এন্ড ম্যানেজ এপিআই ক্রেডেনশিয়ালস। ওকে, রিকোয়েস্টেড এপিআই সার্টিফিকেট, তো এইগুলো কিছু লাগবে না, জাস্ট রিকোয়েস্ট এপিআই সার্টিফিকেট ক্লিক করব, দেন হচ্ছে এপিআই কিটা দিয়ে দিবে, সেই এপিআই কিটা কপি করব আর পেস্ট করব, কপি এন্ড পেস্ট। তো ক্লায়েন্টের কাছে চাইলেই হবে যে আই নিড ইওর এপিআই ইউজার নেম এন্ড এপিআই পাসওয়ার্ড, যেটা চাবেন সেভ চেঞ্জেস শেষ, আমাদের পেপাল সেটআপ কমপ্লিট। তাহলে কি মানে পেপালটা সেট আপ করতে খালি মেইলটাই মেইনলি দরকার ওই পেপাল অ্যাকাউন্টের, হ্যাঁ, এছাড়া পেপালটা মেইল কিন্তু হচ্ছে ওটা আমাদের দিলে হচ্ছে কি, ইন ফিউচার যদি আমাদের কোনো ইরর দেখা দেয়, সেই ইররটা আমাদের দেখা দিবে না যদি আমরা লাইভ এপিআই কি ইউজ করি। ক্লিয়ার? ক্লায়েন্টের কি ভাইয়া এই পেপাল সম্পর্কে ভালো ধারণা থাকবে, মানে এই বিষয়গুলো কি আমাকে হ্যান্ডেল করতে হবে এই বিষয়গুলো? না না, ক্লায়েন্টের পেপাল সম্পর্কে ধারণা থাকা লাগবে এমন কোনো কিছু না, জাস্ট ক্লায়েন্টকে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব, জাস্ট এই ইনস্ট্রাকশনটা কপি করে দিয়ে দিলে তো আমাদের কোনো মানে ক্লায়েন্টের কোনো প্রবলেম হচ্ছে না। যদি আমি আপনাদেরকে, আচ্ছা জাস্ট মিনিট, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, তো স্ক্রিন শেয়ারে আমরা অনেক কিছু দেখতে পাবো। আচ্ছা হোয়াটএভার, আমার আর্নিং আপাতত দেখার দরকার নেই, আমাদের সেটিংসে চলে যাই। সেটিংসে চলে যাবো হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস থেকে চলে যাবো হচ্ছে এপিআই অ্যাক্সেস, সবাই খেয়াল করবেন। আমি সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্ট অ্যাক্সেস থেকে এপিআই অ্যাক্সেস, দেন আপডেট থেকে এই যে ম্যানেজ এপিআই পারমিশন, জাস্ট ক্লিক অন ইট, then I will get an API
তো আমি থার্ড পার্টি নিউ একটা অ্যাড করলাম, কারণ সরকারের জন্য আমার অলরেডি একটা সেট আপ করা আছে। এটা জাস্ট একটা নাম দিলাম, কম্বো দিলাম, জাস্ট সিম্পলি। অলরেডি অ্যাড করা আছে, তবুও আনলিমিটেড টাইম অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। গ্র্যান্ড এপিআই পারমিশন। আচ্ছা, আমি সফটওয়্যার দিয়ে দিলাম। কোনো রেস্ট্রিকশন থাকার কথা না তো, ইকুয়ালস টু ম্যানেজ এপিআই সার্টিফিকেট। হোয়াটএভার, হয়তো আমার কোনো পারমিশনের জন্য গ্যারান্টেড আছে, বাট হচ্ছে অথবা বেশি ট্রানজাকশন হয়ে গেলে সামটাইম আমার অলরেডি অ্যাকাউন্টটা লিমিটেড চলতেছে, আমার প্রতি মাসে বা প্রতি ইয়াতে 15,000 ইউএসডি মতো ট্রানজাকশন করতে পারি। তো আমার এটা 15,000 ওভার হয়ে গেছে, প্রায় এই মাসে মনে হয় 18,000 ওভার হয়ে গেছে ইউএসডি ট্রানজাকশন। দ্যাটস ওয়াই হচ্ছে একটু লিমিট করে দিয়েছে, এই লিমিটের কারণে হয়তো হচ্ছে না। ওকে, না হলে জাস্ট হচ্ছে রিকোয়েস্ট টু এপিআই দিলেই হচ্ছে একটা ইয়া পেয়ে যাবো। জাস্ট আমরা ক্লায়েন্টের ইয়া থেকে জাস্ট কপি করবো আর পেস্ট করবো, আর আদারওয়াইজ কিছুই করা লাগবে না। দেন হচ্ছে আমাদের পরবর্তী পেমেন্ট গেটওয়ে যেটা বললাম, সেটার জন্য আমাদের করতে হবে কি, আমি বলেছি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এমএক্স কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলোর জন্য স্ট্রাইপই যথেষ্ট। ইন্টারন্যাশনাল যদি হয় তাহলে আমরা হচ্ছে স্ট্রাইপটা ইন্টিগ্রেট করবো। তো স্ট্রাইপ ইন্টিগ্রেট করার জন্য হচ্ছে আমরা স্ট্রাইপে অনেক ফ্রি প্লাগইন পাবো, কিন্তু হচ্ছে আমরা ই কমার্সের স্ট্রাইপ ইউজ করবো। কমার্স কমার্স স্ট্রাইপ এটা হচ্ছে ফ্রি, আমরা ডাউনলোড করে নিব। এটা আমরা কিভাবে সেট আপ করবো সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি। অ্যাড নিউ প্লাগইন, স্ট্রাইপ। ওকে ওকে ওকে, স্ট্রাইপটা পাচ্ছি না এখান থেকে, আমরা হচ্ছে ফাইল ম্যানেজার থেকে নিয়ে নিই। এই প্লাগইনটা কিন্তু আমি আপলোড দিচ্ছি। ওকে, তো সবাই এই প্লাগইনটা একটু ডাউনলোড করে নেবেন, আমি প্লাগইনটা সবাইকে দিয়ে দিচ্ছি। স্টার্ট প্লাগইন। ভাই নোটপ্যাডের এটা একটু আপলোড করে দিন, সেভ করে। আচ্ছা আচ্ছা, শিওর, পেয়ে যাবেন, ক্লাস ম্যাটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন। অ্যাক্টিভ দ্য প্লাগইন। দেন হচ্ছে সেম ভাবে আমরা হচ্ছে ই-কমার্স থেকে সেটিংসে চলে যাব। ই-কমার্স থেকে সেটিংসে চলে যাব, সেটিংস থেকে পেমেন্টস। পেমেন্টসে যাওয়ার পর হচ্ছে আমরা স্ট্রাইপের জন্য অনেকগুলো অপশন পেয়ে যাব। তো আমরা শুধুমাত্র হচ্ছে স্ট্রাইপ ক্রেডিট কার্ড এটা ওপেন করলে আমরা হচ্ছে সবগুলো অপশন পেয়ে যাব। কিন্তু হচ্ছে জিও লোকেটর অনুযায়ী স্ট্রাইপের এক একটা নাম আছে, ইপিএস আইডিএল এক একটা কান্ট্রিতে সাপোর্ট করে, সেই কান্ট্রিগুলো আমরা একটু দেখে নেব। যেমন হচ্ছে স্ট্রাইপ আলিপে, এটা হচ্ছে আলিএক্স মানে চায়নাতে সাপোর্ট করে, বা আলিএক্সপ্রেসে পেমেন্ট করার জন্য এটা মূলত ব্যবহার করা হয়। ওকে, এরকম বিভিন্ন কান্ট্রি ওয়াইজ বিভিন্ন ভাগ ওয়াইজ সেটা ইয়ে করছে, কিন্তু ইন্টারন্যাশনাল যদি হয় তাহলে হচ্ছে ক্রেডিট কার্ড। সেটআপ সিস্টেম সম্পূর্ণ এক,
কিন্তু হচ্ছে আমরা আজকে শুধুমাত্র স্টাইপ সেটআপ করব। স্টাইপ সেটআপ করার জন্য আমরা কি করতে হবে, এনাবল স্টাইপ। স্টাইপ সেটআপ করার জন্য ঠিক সেম ভাবে পাবলিশিং কি এবং সিক্রেট কি, আপাতত টেস্ট মোড আছে, আমি টেস্ট মোডটা অনাবল করে দিলাম। লাইভ পাবলিশ কি এবং লাইভ সিক্রেট কি, এটা পাওয়ার জন্য হচ্ছে ঠিক সেম ভাবে আমাদের স্টাইপের সেটিংস থেকে যেতে হবে, যাওয়ার পর হচ্ছে সেই সেটিংস অনুযায়ী আমরা কাজ করব। ক্লিয়ার? এখানে আমাদের কোনো এক্সট্রা অপশন নাই। স্টাইপে হচ্ছে আমরা যখন স্টাইপে যাব তখন হচ্ছে স্টাইপের সেটিংস এ গিয়ে পাবলিশিং কি পেয়ে যাব এবং সিক্রেট কিও পেয়ে যাব, সেটা কপি করে পেস্ট করে দিব। ওয়েব হুক, ওয়েব সিক্রেট কো এগুলো লাগবে না, এটা হচ্ছে অপশনাল। আর হচ্ছে ইনলাইন অ্যানাবল কার্ড, এটা হচ্ছে ভিজুয়াল এখন দেখাতে পারতেছি না, বাট হচ্ছে একই লাইনে হচ্ছে কার্ডের কোডটা সবাই জানি হচ্ছে একটা কার্ড নাম্বার থাকে, দেন হচ্ছে সিভিসি কোড থাকে এবং হচ্ছে কি বলবো মেয়াদ থাকে, কার্ডের একটা মেয়াদ থাকে। ওই মেয়াদ, এই তিনটা জিনিস একই লাইনে থাকবে, সেটা হচ্ছে ইনলাইন কার্ড ফর্ম, একটাই ইনলাইনের ভিতরে ফর্ম হবে, দেন সেভ চেঞ্জেস। এইটুকু হচ্ছে আমাদের সিম্পল প্রসেস। তাহলে ভাই আমাদের স্টাইপের ক্ষেত্রে দুইটা জিনিস প্রয়োজন হবে। হ্যাঁ, লাইভ এপিআই কি মানে পাবলিশিং কি এবং লাইভ সিক্রেট কি, এই দুটো জিনিসের প্রয়োজন হবে। এই দুটো তো ক্লায়েন্টই দিয়ে দিবে, যদি ক্লায়েন্ট হ্যাঁ, না এই দিতে দুটো পারে। ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্টকে বলবেন জাস্ট গো টু ইওর স্টাইপ সেটিংস, দেন ইউ উইল গেট লাইভ এপিআই পাবলিশিং কি এবং হচ্ছে লাইভ সিক্রেট কি, জাস্ট সেন্ড মি দ্য কি। ওকে জি। ওকে ভাই, এই হচ্ছে আপনার স্টাইপ। তার মানে আমাদের কোনটা চলে গেল, আমরা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের হচ্ছে তিনটা অপশন যদি ইন্টারন্যাশনালি ধরি, সেটা হচ্ছে পেপাল এবং হচ্ছে কার্ড পেমেন্ট করার অপশন। কার্ড পেমেন্ট করার অপশন আমরা স্টাইপের মাধ্যমে পেয়ে গেলাম। তারপরে কি থাকবে, লোকাল পেমেন্ট গেটওয়ে। এখন প্রত্যেকটা কান্ট্রিরই আলাদা একটা লোকাল পেমেন্ট গেটওয়ে থাকে। সো লোকাল পেমেন্ট গেটওয়ের জন্য যদি আমাদের দরকার হয়, তাহলে হচ্ছে ওই কান্ট্রির লোকাল পেমেন্ট গুলো আমরা ম্যানুয়ালি সার্চ করে দিব। সাপোজ কানাডা লোকাল পেমেন্ট গেটওয়ে সার্চ করলেই আমরা হচ্ছে অনেকগুলা ব্লগ পাবো, ওই ব্লগ থেকে যে কোনো হচ্ছে ব্লগ আমরা নিয়ে নিব। এটা লোকাল পেমেন্ট গেটওয়ে গুলো কি হয় অ্যাকচুয়ালি, কতগুলো লোকাল পেমেন্ট গেটওয়ে আছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের ইয়াতে ধরি, আমরা আপাতত বাংলাদেশ দেখলাম, দেন হচ্ছে প্রত্যেকটা আমরা কান্ট্রি সার্চ করে নিয়ে নিব। বাংলাদেশে হচ্ছে জনপ্রিয় লোকাল পেমেন্ট গেটওয়ে হচ্ছে এসএল কমার্স, মানে এটা হচ্ছে সবগুলো থার্ড পার্টি ম্যানেজ করে। আর হচ্ছে সূর্য পে, আর অনেক আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট পপুলার। তো এসএসএল কমার্সে কি হয়, আমরা যখন রকমারিতে অথবা অন্যান্য ইয়াতে যখন ভিজিট করি, তখন হচ্ছে সবগুলো অপশন পাই না। সবাই একটু অপশনগুলো দেখি, ওয়েট, এই যে দেখেন, আমরা যখন মোবাইল দিয়ে ঢুকি, কার্ড মোবাইল পেমেন্ট গেটওয়ে, ওয়েট, এখানে কোনো ইন্টারফেস দেখাতে পারতেছে। আচ্ছা, আমরা রকমারিতে চলে যাই। রকমারিতে কোনো বুক পারচেজ করার জন্য আমি ঢুকলাম, আপাতত যে কোনো একটা বুক নিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি আমার ফোন নাম্বারটা